আমরা প্রত্যেক দিন এর মতন আজকেও আমরা সম্রাট কুলশেখরের প্রার্থনা মুকুন্দ মালা স্তোত্র আমরা আলোচনা করব। গতকাল আমরা 9 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 10 নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব। সম্রাট কুলশেখর দক্ষিণ ভারতের একজন মহান সম্রাট, মহান ভক্ত। তা ওনার নিজের উপলব্ধি থেকে ভগবানের উদ্দেশ্যে যে স্তুতি করছেন সেটা আমরা আলোচনা করতে পারি। আমরা প্রতিদিনের মতন আজকেও সেখান থেকে আমরা আলোচনা করব। 10 নম্বর শ্লোক হচ্ছে, মাভীর মন্দমন বিচিন্ত বহুধা জামিশ্চিরং যাতনা নৈবামি প্রভবন্তি পাপরিপংসামি ননু শ্রীধর আলস্য ব্যাপনীয়ং ভক্তি সুলভম ধ্যায়স্ত নারায়ণম লোকস্য ব্যাসনাপন দনকর দাস্যস্য কিং ন ক্ষম। অনুবাদ: হে মূর্খ মন, নিজের মনকে, সম্রাট কুলশেখর নিজের মনকে বলছেন, যমরাজ কর্তৃক আরোপিত দীর্ঘায়িত যাতনার ভয়ে উদ্বিগ্ন হওয়া থেকে বিরত হও। যমরাজ এসে তোমাকে যে আমি নিশ্চিত যাতনা করে তার ভয় থেকে তুমি বিরত হও। তোমার অর্জিত পাপের প্রতিক্রিয়ারূপী শত্রুগুলি তোমাকে কিভাবে স্পর্শ করবে? সর্বোপরি তোমার প্রভু কি লক্ষ্মীপতি পরমেশ্বর নন? সমস্ত প্রকার জড়তা পরিত্যাগ করে ভগবান নারায়ণের চিন্তায় মনোনিবেশ করো, যিনি ভক্তিযোগের মাধ্যমে অত্যন্ত সুলভ, যিনি সারা বিশ্বের বিড়ম্বনা দূর করতে সক্ষম। তিনি তার নিজের দাসের জন্য কি তা করতে পারেন না করতে পারেন? কি না করতে পারেন? সম্রাট কুলশেখর অত্যন্ত ইতিবাচকভাবে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আমাদের সর্বশক্তিমান পরমেশ্বরের দ্বারা রক্ষিত থাকব, ততক্ষণ সাধারণভাবে আমাদের পাপের প্রতিক্রিয়াগুলো সেই ধরনের ক্ষতি সাধন যে ধরনের ক্ষতি সাধন করে থাকে তেমন কোনো সম্ভাবনা থাকবে না। অর্থাৎ ভগবানের শরণ গ্রহণ করার ফলে এই জাগতিক যে পাপের ফল থেকে আমরা পুরোপুরি মুক্ত হতে পারব। ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছে, তুমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করো, নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। প্রভুপাদ নিজেও বলেছেন, ভক্ত যখন গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেন তখন তার পূর্বজীবনে যত পাপ, বা পূর্বজীবন না, এই জন্মের এবং পূর্বজন্মের সমস্ত পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায়। তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যান। আপাতত দৃষ্টিতে মনে হয় যে তার কর্মের প্রতিক্রিয়া দীক্ষার পরেও বলবৎ আছে, কিন্তু সে সমস্ত তার পূর্বকর্মের নগণ্য অবশেষ মাত্র, কর্মফল থেকে মুক্ত হয়। কিন্তু এখানে বলছেন যে কিছু থেকে যায়, বিরাট আকারে যেটা ছিল সেটা হয়তো ছোট আকারে একটু দেখা দিয়ে যায়, সে রেজাল্ট। সেই জন্য সম্রাট কুলশেখর তার মনকে বলছেন, হে মন, তুমি যমরাজের ভয় ভীত হচ্ছ কেন? পাপ কর্মের রেজাল্ট ভেবে চিনতে উদ্বিগ্ন হচ্ছ কেন? তুমি ভগবানের প্রতি তোমার কি ভরসা নেই?
ভগবান তো নিজেই বলেছেন, অহংতাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, সমস্ত পাপ থেকে আমি মুক্ত করব। ভগবান তো নিজেই বলেছেন, তুমি শুধু আমার চরণে শরণাগত হও। তাই আমাদের কাজ কি? ভগবানের চরণে আত্মনিবেদন করা। তাহলে আর টেনশন নেই, উদ্বেগ নেই, উৎকণ্ঠা নেই। ছাড়িনু ভবের ভয়, তোমার চরণে আশ্রয় গ্রহণ করে আমি ভবের ভয় ছেড়েছি। ভয় হচ্ছে দ্বিতীয় অভিনিবেশাত। প্রথম অভিনিবেশ হচ্ছে ভগবান, ভয় হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ। কেউ যদি ভগবানের চরণে শরণ গ্রহণ করে তখন দ্বিতীয় অভিনিবেশ তাকে আর ভয় প্রভাবিত করতে পারে না। প্রভুপাদ অনেক উদাহরণ দিয়েছেন। কোনো ছোট ছেলে, সে যদি বাবার হাত ধরা থাকে তাহলে সে নিশ্চিন্তে বাবার হাত ধরে চলতে পারে, তখন কোনো ভয় থাকে না, বাবার হাত ধরা আছে। কিন্তু ওই ছেলে, ছোট ছেলে যদি বাবার হাত ছাড়া হয়ে যায়, ধনী লোকের ছেলেও হলে কি হবে, একা একা যদি এদিক ওদিক ঘোরে বাবার হাত ছাড়া অবস্থায়, তখন ফুটপাতের একটা ছেলেও তাকে চড় মারতে পারে, কারণ বাবার হাত ধরা নেই। কিন্তু বাবার হাত ধরা থাকলে কেউ কিছু করতে পারবে না। সেই জন্য রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? কৃষ্ণ যাকে রক্ষা করবেন তাকে কেউ মারতে পারে না। ভগবান প্রহ্লাদ মহারাজকে রক্ষা করতে চেয়েছেন, তাই কেউ তাকে মারতে পারেনি। এমনকি হিরণ্যকশিপুর, যার ভয়ে দেবতারাও তো থরকম্পমান, তারা সেই হিরণ্যকশিপুও প্রহ্লাদ মহারাজকে কিছু করতে পারল না, কারণ ভগবান রক্ষা করেছেন। আর মারে কৃষ্ণ, রাখে কে? ভগবান যাকে মারবেন তাকে কেউ রক্ষা করতে পারে না। হিরণ্যকশিপুর রক্ষা পাওয়ার জন্য কত তপস্যা করেছে, ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছেন, দিনে নয়, রাত্রে নয়, অস্ত্রের দ্বারা নয়, যে ভগবানের সৃষ্ট কোনো জীবের দ্বারা নয়, হ্যাঁ, আকাশে নয়, মাটিতে নয়, অস্ত্রের দ্বারা নয়, কোনো কিছুর দ্বারা আমার যেন মৃত্যু না হয়। ভগবান বলেছেন তথা, ব্রহ্মা বলেছেন তথাস্তু। ব্রহ্মার সব কথাটা রেখে দিয়েছেন, কিন্তু ভগবানের ইচ্ছা হিরণ্যকশিপুরকে মারবে, কিন্তু সেই জন্য কেউ তাকে রক্ষা করতে পারল না। তাই এখানে সম্রাট কুলশেখর মনকে বলছেন, ভয় পেও না মা ভীর মন্দ মন। হে মন্দ মন, হে দুষ্ট মন, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? কারণ তুমি তো ভগবানের আশ্রয় নিয়েছ। ভয় কিসের? যখন শরণ নিয়েছিস ওই রাঙা পায়, তখন শরণ নিয়েছিস ওই রাঙা পায়, ভয় তোর কিছুই, কিসের আর তোর ভয়? তুই রাঙা পায়ে যখন শরণ নিয়েছিস তখন আর কিসের ভয়? কোনো কিছুর ভয় থাকবে না। হরিদাস ঠাকুর ভাবছেন যে ভয়, হ্যাঁ, মনে মনে যে শরণ নিয়েছি ওই রাঙা পায়, ভয় কে তোর? তা আসলে হরিদাস ঠাকুরও দেখুন, কোনো ভয় নেই, ভীতি নেই, 22 বাজারে বেত্রাঘাত করছে, কিন্তু ভগবানকে বলছে, ভগবান এরা অবুঝ, এরা কিছু জানে না, এদের তুমি ক্ষমা করে দাও। কোনো ভয় ভীত নয়। প্রহ্লাদ মহারাজ একটুও ভয় ভীত নয়। পাহাড় উপর থেকে ফেলছে, বিষাক্ত সাপের সামনে ফেলছে, হাতির পায়ের নিচে ফেলছে, আগুনের ভিতরে ফেলছে, অস্ত্র দিয়ে আঘাত করছে, কোন ফুটন্ত তেলের ভিতরে ফেলছে। প্রহ্লাদ মহারাজ তাতেই কোনো ভয় নেই। ধ্রুব মহারাজ 5 বছরের বাচ্চা, তার ভয় নেই, জঙ্গলের ভিতরে ছুটেছে, ভগবানকে লাভ করবে। জঙ্গলে পাওয়া যায় ভগবানকে।
ভগবানের চরণে যদি মনোনিবেশ করা যায় তাহলে ভয় কিসের? অশোক অভয় অমৃত। অশোক অভয়, কোনো শোক নেই, ভয় নেই। এই জন্য আচার্যরা গাইছেন কৃষ্ণের পাদপদ্ম কি, ভজহু রে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারবিন্দরে। অভয় চরণের, অভয় চরণ, ভগবানের পাদ পদ্ম হচ্ছে অভয় চরণ। শিল প্রভুপাদের নামও অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ হয়। কৃষ্ণ কাষ্ণর আশ্রয় গ্রহণ করলে ভয় থাকে না। এই জন্য এখানে গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করলেও ভয় চলে যায়। আমরা দেখেছি সম্প্রতি ব্যাস পূজার সময় ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের একটা দিব্য লীলা বলছিলেন। গুরু মহারাজের সেবক মহাবরাহ প্রভু কিভাবে মালয়েশিয়ার একজন ব্যক্তি মার্ডার করেছে আর জেলখানায় আছে, কিন্তু জেলখানায় যখন আমাদের ভক্তরা প্রচার করতে গেছে সেখানে বই কিনেছে আর ভক্তদের সঙ্গে পরিচয় হয়ে জপ করতে শিখেছে। সেখানে পুরো 4টে নিয়ম পালন করছে, গ্রন্থ পড়ছে, জপ করছে, শুরু করে দিয়েছে। আর সে গুরু মহারাজের কাছে দীক্ষা নিতে চায়। গুরু মহারাজ বলেছেন দীক্ষা দিতে পারি একটা শর্তে, তোমাকে সরকারের কাছে একটু আবেদন করতে হবে, এক্সকিউজ মানে ক্ষমা চাইতে হবে যে আমাকে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তা উনি বলছিলেন যে আমি তো বলবো, কিন্তু আমার তো যা মার্ডার করেছে তাতে আমার তো ফাঁসি হবে। কিন্তু গুরু মহারাজ বলছেন না, তোমাকে ক্ষমা চাইতে হবে, যদি চাও তাহলে আমি দীক্ষা দেব। তখন উনি রাজি হয়েছেন। গুরু মহারাজ দীক্ষাও দিয়েছেন, জেলখানায় দীক্ষার মালা পাঠিয়েছেন, নামকরণ করেছেন। উনি জেলখানায় আছে, গুরু মহারাজ বাইরে থেকে ওনাকে দীক্ষা দিয়েছেন, নামকরণ করে দিয়েছেন। মার্ডার আসামি, ফাঁসি অনিবার্য। কিন্তু হঠাৎ উনি অ্যাপ্লিকেশনও করলেন যে ক্ষমা চেয়েছেন, যা ভুল হয়েছে। আর ঠিক সত্যিকারে ঘটনা, কিছুদিন পরেই গভর্নমেন্ট থেকে খবর এসেছে উনি মার্ডার করেছেন, কিন্তু ওনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, উনি জেলখানাতে বাইরে। তো দেখুন কিভাবে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলে, কৃষ্ণ কাষ্ণর আশ্রয় গ্রহণ করলে পাপের রিয়াকশান থেকে আমরা মুক্ত হতে পারি। ভক্তি রসামৃত সিন্ধুতেও বলা হয়েছে, কেউ যখন ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে, ভক্তি যোগে যুক্ত হয়, তার সমস্ত পাপ নষ্ট হয়। অপ্রারব্ধ ফলং পাপম কুটং বীজং ফলন মুখম ক্রমে নৈব পলীয়তে বিষ্ণুর ভক্তি রতাত্মনাম। অপ্রারব্ধ, প্রারব্ধ, কূট, বীজ, ফলন মুখ, ক্রমান্বয়ে কোনো পাপ তার আর রিয়াকশান আসবে না তার জীবনে, যে বিষ্ণুর ভক্তি, কৃষ্ণ ভক্তি যাজন করবে, কৃষ্ণ ভক্তি যাজন করতে শুরু করবে। তো সেই জন্য আমাদের কর্তব্য ভগবানের চরণে আশ্রয়। সেই সম্রাট কুলশেখর এখানে বলছেন যে কেন হে মন মাভীর মন্দ মন, তো ভয় পেও না, মন্দ মন বিচিত্র বহুদা যামি চিরং যাতনা। যমরাজের যাতনা থেকে বহুদা জামি মানে মৃত্যু দেবতা, যমরাজকৃত চিরং যাতনা, দীর্ঘকাল ব্যাপী যে যাতনা আমার ভোগ হওয়ার কথা, যে পাপের ফলে আমার যম যাতনা ভোগ হওয়ার কথা, মাভীর ভয় পেও না, মন্দমতের হে মূঢ়মন। কেন? তুমি তো
কৃষ্ণের চরণে দাসস্য কিং ন ক্ষম, দাসস্য কিং ন ক্ষম, তা দাসের জন্য কি এ কি ক্ষমার যোগ্য নয়? এ কি ক্ষমা হয়ে যাবে না? তোমার কি বিশ্বাস নেই? এ সব ক্রমে লইব পলিয়তে, সব নষ্ট হয়ে যাবে। মহান সেই জগাই মাধাই অত পাপী ছিল, জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। উদ্ধার হয়ে গেছে, ভগবানের চরণে আশ্রয় নিয়েছে আর সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে গেছে। যমরাজ পর্যন্ত কি বলে সেন্সলেস হয়ে গেছে শুনে। যমরাজ চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করছে, আরে চিত্রগুপ্ত, জগাই মাধাই উদ্ধার হলো, তার কত পাপ ছিল একটু দেখো তো খাতা খুলে। চিত্রগুপ্ত বলছে, প্রভু কি বলবো, 1,00,000 লোক যদি কন্টিনিউ 1 মাস লেখে তাও তার পাপ লিখে শেষ করতে পারবে না, এত পাপ তার। আর লেখকরা তারা লিখতে চায় না, এত পাপ কত লিখে লিখে তারা হয়রান হয়ে গেছে। আর তারা মার খায়, কেন লিখবি না, লেখ লেখ। তখন লেখকরা তারা বলছেন, পাপ করে জগাই মাধাই আর মার খাচ্ছি আমরা। তো এইরকম লেখক যারা তারাও তাদেরকেও জোর করে করে লিখে, এত পাপ করেছে জগাই মাধাই। আর সেই পাপ যমরাজ দেখলেন এক মুহূর্তে সব পাপ শেষ করে দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু। এত দয়ালু, এত কৃপালু। পরম করুণ প্রভু দুই জন, নিতাই গৌরচন্দ্র। আরে সবই অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। সব অবতার সার শিরোমণি জগাই মাধাইকে উদ্ধার করে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। আজকে বলরামের আবির্ভাব তিথি, সেই বলরাম নিত্যানন্দ রূপে এসেছেন। দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। দীনহীন সবাই তরে গেল, সব উদ্ধার পেয়ে গেল এই মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায়। করুণার অবতার চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, তিনি করুণা করে তিনি সবাইকে কৃপা করেছেন। এমন দয়ালু কৃপালু কে আছে? তো সেই জন্য ভগবান হচ্ছে দয়ালু কৃপালু। কেউ যদি অল্প একটু দেয়, ভগবান তার 10 গুণ দিয়ে দেয়। কৃষ্ণের কখনো হাত কেটে গিয়েছিল, আর দ্রৌপদী তার বস্ত্র ছিঁড়ে সেই হাতে হাত বেঁধে দিয়েছিলেন, আর তার প্রতিদান হাজার হাজার কাপড় দিয়ে, এক টুকরো দিয়েছেন বলে হাজার হাজার দিচ্ছে। ফল হলি কৃষ্ণকে অল্প দুটো ফল দিয়েছে, তার বিনিময়ে কৃষ্ণ কি দিয়েছেন? পুরো ঝুড়ি ভর্তি সোনাদানা মণিমাণিক্য দিয়ে দিয়েছেন। তো ভগবানের কাছে আশ্রয় নিলে, ভগবানকে কিছু দিলে বিফলে যায় না। সেই জন্য সম্রাট কুলশেখর নিজের মনকে বলছে, এর মন, এই মুড়ো মন, তোমার কি ভরসা নেই কৃষ্ণের চরণে? তুমি সে পাপের নিয়ে চিন্তা করছো কেন? কি পাপ করেছো? আর জন্মে কি করেছো? তুমি তো ভগবান কৃষ্ণের লক্ষ্মীপতি পরমেশ্বর ভগবান, তার কাছে তুমি আশ্রয় নিয়েছো, তোমার আর কি ভয়? তো এটাই হচ্ছে ভক্তদের, সম্রাট কুলশেখর সেই ভাব আমাদের শিক্ষা দিচ্ছেন, বা নিজেই উনি ভগবানের কাছে সেইভাবে প্রার্থনা করছেন, মনকে বলছেন, মন তোমার চিন্তা করো না, তুমি কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছো, তোমার আর ভয় নেই। তাই এই জগতে আমরা যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করব, তাহলে ভয় থেকে আমরা
উদ্ধার পেতে পারব। অবশ্য উদাহরণ দিয়েছেন, কেউ যদি আশ্রয় নেয়, কেউ প্রশ্ন করে, প্রভু আমি তো ভক্ত হয়েছি কিন্তু বিপদ। কিছুদিন আগেও একজন ভক্ত প্রশ্ন করছিল যে আমি ভক্ত হলাম কিন্তু বিপদ তো কাটছে না, একটার পর একটা বিপদ আছে। উদাহরণ দিয়েছেন, প্রভুপাদও বলেছেন, একটা পাখা খুব দ্রুত চলছে, সুইচটা বন্ধ করলাম, সঙ্গে সঙ্গে কি ফ্যানটা বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না, চলতে থাকবে, কিছুক্ষণ পরে তারপরে বন্ধ হবে। তা সেই জন্য বন্ধ করলেই যে আমাদের যে কত অনাদিকালের কর্মফল ভগবানের চরণে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু কিছু মাত্র আপাত দৃষ্টিতে কিছু কিছু পরেও বলবৎ থাকবে, কিছু কিছু থাকবে, দেখা দিয়ে যাবে জাস্ট। আবার নির্ভর করে কতটা আমি শরণাগত হয়েছি। আমি যদি 10% শরণাগত হব তাহলে 10% কর্ম রিয়াকশন থেকে মুক্ত হব। যদি 100% ভগবানের চরণে শরণাগত হব তাহলে 100% রিয়াকশন থেকে মুক্ত হতে পারব। এই জন্য দরকার হয় শ্রীহরি পূর্ণ শরণাগতি, শরণাগত ভগবান। তাই ভক্ত যারা, তারা ভগবানের এই যে ডিপার্টমেন্ট যমরাজ, তার কারণ যমরাজও ভগবানের দাস। দ্বাদশ মহাজনের অন্যতম হচ্ছে যমরাজ একজন। নিজেই বলছেন, কারা কারা মহাজন? 11 জনের নাম বলছেন, আর বলছেন আমি হচ্ছে যমরাজ। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়া সখীর অয়ম। এই 11 জনের নাম বললাম, আর আমি অর্থাৎ যমরাজ। এই 12 জন হচ্ছে মহাজন। তাই যমরাজ তো অলরেডি তার দূত তাদেরকে বলে দিয়েছেন কাদেরকে এখানে আনবে। যারা ভগবানের নাম করে না, ভগবানের চরণে প্রপত্তি করে না, তাদের এখানে ধরে নিয়ে আসবে। তিলক ধারণ না করে যে জন, জমালয়ে বাস তার। তুলসীর হার না পরে যে ছাড়, কি হবে তাহার গতি? তুলসীর হার পরে না তিল। তাই অজামিলের যখন অবস্থা হলো, অজামিল ভগবানের নাম করলো, আর সঙ্গে সঙ্গে অজামিল যখন নারায়ণ নারায়ণ বলে ডেকেছে, যদিও পুত্রর নাম ছিল নারায়ণ, সেই নারায়ণ নারায়ণ ডেকেছে, তাতেই ভগবানের নামের ফল হয়ে গেছে। যমদূত তো এসেছিল নিতে, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত এসে তাদের হটিয়ে দিল, হট যাও এখান থেকে, জানো না প্রভুর নাম করেছে? বুঝে না তো, ও তো ছেলের নাম ডেকেছে। না না না, প্রভুর নাম হয়ে গেছে। সাংকেতে পরিহাস্যে স্থলন বা, সাংকেতে পরিহাসে নামাভাসেই মুক্তি হয়ে যায়। জড়জগৎ থেকে মুক্তি হবে, সমস্ত পাপ থেকে মুক্তি হবে নামাভাসেই। তখন যমদূত দৌড়াতে দৌড়াতে যমরাজের কাছে এসেছে। যমরাজ, আপনি আমাকে ক্লিয়ার করে বলুন, কাকে যমপুরীতে আনবো, কাকে আনবো না। আজকে এই বিড়ম্বনা হলো, অজামিলকে আনতে গিয়ে দিব্য শরীরধারী 4 জন এসে আমাদের হটিয়ে দিল, বললো হটো যাও। বাধ্য হলাম চলে আসতে। নারায়ণ তার ছেলেকে ডেকেছে। তো এখানে যমরাজ যমদূতদের বললেন, আরে শোনো, তোমাদের একটা কথা বলা হয়নি। যার মুখে আমার প্রভুর নাম থাকবে, কপালে যার তিলক থাকবে, গলায় কণ্ঠিমালা থাকবে, প্রভুর নাম যার মুখে, কপালে তিলক ঊর্ধ্বপুণ্ড, তাকে যদি কখনো দেখবে, ঝড়ের বেগে শুকনো পাতা যেমন উড়িয়ে পালিয়ে যায়, ঠিক সেই রকম সেখান থেকে পালিয়ে চলে আসবে। খবরদার ধারে কাছে যাবে না, বলে দিয়েছে। যমরাজ মহাজন
তিনি তো ধর্মের তত্ত্ব জানেন, তিনি যমদূতদের বলেছে কাকে আনবে। তাই ভগবানের আশ্রয় গ্রহণ করলে যমপুরীর বর্ণনা আছে যে মহাপ্রভু তার ঠাকুরমা শোভা দেবীকে, শোভা দেবী নাভা দেবী নাকি নাভা দেবী, তাকে দর্শন দিয়েছিলেন। সেই বিগ্রহ এখনো ঢাকা দক্ষিণে আছে। বর্ণনা আছে সেই বিগ্রহ যে দর্শন করবে তাহলে দক্ষিণ দরজায় তাকে আর যেতে হবে না, অর্থাৎ যমপুরীতে তাকে যেতে হবে না। ভগবানের বিগ্রহ দর্শন করলে তার যমপুরীতে যাওয়ার দরজা বন্ধ। তো ভগবানের আশ্রয়ে এমনই ফল, তার পাদপদ্ম আশ্রয় নেওয়ার এমনই ফল। তাই সম্রাট কুলশেখর বলছেন, তোমার চিন্তা নেই হেমন মূঢ়মন, তুমি পাপের প্রতিক্রিয়া থেকে চিন্তা করছো কেন? দুষ্কর্মের ফল থেকে কেন চিন্তা করছো? চিন্তা করো না, কারণ তুমি তো কৃষ্ণের আশ্রয় নিয়েছো, লক্ষ্মী নারায়ণের আশ্রয় গ্রহণ করেছো, তোমার আর চিন্তার কোনো কারণ নেই। তাই এই লক্ষ্মী নারায়ণ অর্থাৎ ভগবান কৃষ্ণ ভক্তিযোগের মাধ্যমে অত্যন্ত সুলভ। তুমি ভক্তিযোগ করো, তোমার সব কিছু, তিনি তোমার সব কিছু বিড়ম্বনা দূর করতে সক্ষম। এগারো নম্বর শ্লোকে সম্রাট কুলশেখর বলছেন, কোন নৌকা আমাদের রক্ষা করতে সক্ষম? অনেক নৌকা আছে, জাহাজ আছে, টাইটানিক জাহাজ পর্যন্ত তলিয়ে গেল। কত অহংকার ছিল এই জাহাজ, কত লোক গর্ববোধ করেছে সেই টাইটানিক জাহাজে চড়ে, কিন্তু সেও চলে গেল। তাহলে কোন নৌকা আমাদের পার করে নিতে পারবে? এই জগতের নৌকা, লঞ্চ, স্টিমার, টাইটানিক জাহাজ, কত বড় বড় জাহাজের। তাই এখানে বলছেন কোন নৌকাকে অবলম্বন করা দরকার যা আমাদের রক্ষা করতে পারবে? কেউ রক্ষা করতে পারবে না। টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি রক্ষা করতে পারবে না। বিরাট পজিশন, রাজনৈতিক নেতা, বড় বড় কি বলে অস্ত্র ভান্ডার রক্ষা করতে পারবে না, যদি ভগবান শুধু একমাত্র। তাই বলছেন এই অবস্থা, এই পতিত অবস্থায় কে আমাদের, কোন নৌকা আমাকে উদ্ধার করতে পারে? ভব জলাধিগতানাং দ্বন্দ্ববাত হতানাং, ভব জলাধিগতানাং দ্বন্দ্ববাত হতানাং, শ্রুত দুহিত্রিকলত্রাণ ভারার্থিনাম, বিষম বিষয়ত মজ্জতাম প্লবনাং, ভবতি শরণমেকং বিষ্ণুপোত নারানাম। নারানাম সাধারণ মানুষের জন্য বিষ্ণুপোতম শরণমেকম, বিষ্ণুপোত ভগবান বিষ্ণুরূপী নৌকা হচ্ছে আশ্রয়। তাই বলছেন জন্ম মৃত্যুর বিশাল সাগরে মানুষ জড়দ্বন্দ্বের ঝড়ে তাড়িত, জন্ম মৃত্যুর দ্বন্দ্বের ঝড়ের দ্বারা তাড়িত হচ্ছে মানুষ। আপনার যতই ভালো নৌকা থাকবে, বিরাট যদি ঝড় আসে, কি বলে উমফল অমুক তমুক কত রকম বড় বড় ঝড় এসেছে, সব নৌকাকে কাছে আসতে বলেছে, সংকেত দেওয়া হয়েছে, 3 নম্বর সংকেত, 4 নম্বর সংকেত, 10 নম্বর সংকেত, চলে আসো, সব ভয়ে চলে এসছে। তাই ঝড় আসলে, তাই ঝড় কিসের ঝড়? জন্ম মৃত্যুর বিশাল সাগরে মানুষ জড় দ্বন্দ্বের ঝড়ে, দ্বন্দ্ব মোহ দ্বারা, দ্বন্দ্ব বাতা হতানাং, দ্বন্দ্ব বাতা হতানাম, হত হচ্ছে। আর কি এখানে সুত দুহিত্র কলত্রাদের ভারা ভার্তিনাম, ঝড়ের দ্বারা তো তাড়িত হচ্ছি,
আর সেখানে ইন্দ্রতৃপ্তি বিষম জলধিতে পতিত জীবদের উদ্ধারের জন্য কোনো নৌকাও নেই। ইন্দ্রতৃপ্তির বিষয় জলধিতে। জলধি কি? ইন্দ্রতৃপ্তিরূপী বিষয়, জল। সেই জলে জীবের হাবুডুবু খাচ্ছে, কারণ ভোগ করো। যাবৎ জীবেং সুখং পিবেদ ঋণং কিত্তা ঘিতং পিবেদ ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন। কত কত স্লোগান দেয়। চারবাক মুনিও পর্যন্ত স্লোগান দিচ্ছে, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি। জাগতিক লোকেরা বলে খাও দাও ফুর্তি করো। তাই বলছে এই যে ভোগের জলধি, ইন্দ্রভোগ রূপ জলধি, তাতে জীবদের উদ্ধারের কোনো নৌকা নেই। এই ভোগ ও সমুদ্রে যে পড়ে যাবে, ভোগিতা যার জীবনের একমাত্র উদ্দেশ্য, যেই ভোগ সমুদ্র থেকে উদ্ধারের কোনো নৌকা নেই। আর কি? সুত দুহিত্র কলত্রাদেশ, স্ত্রী পুত্র কন্যাদের রক্ষা করার প্রয়োজনে তারা ভীষণভাবে ক্লিষ্ট। এই ভোগের সাগরে নিমজ্জিত হয়ে হায়রে ছেলে, হায়রে মেয়ে, হায়রে স্ত্রী, হায়রে স্বামী, এই তাদের রক্ষণাবেক্ষণের জন্য সারাদিন চিন্তা। এই হচ্ছে ভব জলধি। ভব জলধি গতানন্দ, ভব জলধি গতানা। ভব ভৌতিক জীবনে জলধি। ভগবান বিষ্ণুরূপ নৌকাই কেবল তাদের রক্ষা করতে সক্ষম। এই ভব জলধি গতানাং দ্বন্দ্ববাত হতানাম, এই অবস্থায় ভগবানমুখী জীবদের রক্ষা করার একমাত্র নৌকা হচ্ছে বিষ্ণু পাদপদ্ম, কৃষ্ণের পাদপদ্ম। তাই কৃষ্ণের পাদপদ্মকে আশ্রয় গ্রহণ করে এই ভবসাগর থেকে আমরা উত্তীর্ণ হতে পারি। এই জগৎ থেকে আমরা সহজেই উত্তীর্ণ হতে পারি। অনাদি কর্ম ফলে পড়ি ভবার নব জলে, তরিবারে না দেখি উপায়। এ বিষয় হলা হলে দিবানিশি হিয়া জলে, মন কবু সুখ নাহি পায়। জ্ঞান কর্ম ঠক দুই মরে প্রতারিয়া লই, অবশেষে ফেলো সিন্ধু জলে। এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা সিন্ধু, কৃপা করি তোলো মরে বলে। পতিত কিঙ্করে ধরি পাদ পদ্ম ধুলি করি, দেহ ভক্তি বিনোদে আশ্রয়। আমাকে আশ্রয় দিন ভক্তি বিনোদ ঠাকুর। ওই নন্দ তনুজ কিঙ্কর পতিতং মাং বিষমে ভবাম্বুদ। আমি বিষয়ে ভবাম্বুদিতে ভব সমুদ্রে পড়ে দিয়েছি। এখানে ভব জলাধি গতানাং ও ভবাম্বুধি বলছেন। হ্যাঁ, মহাপ্রভু বলছে ভবাম্বুধি পড়ে গেছি, আর এখানে ভব জলাধি গতানাং একই ধরনের। সম্রাট কুলশেখরও তাই বলছেন, ভব সমুদ্রে পড়ে গেছে। কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধুলি সদিশং বিচিন্তয়। কৃপা করে আপনার পাদপদ্মরূপ, পাদপদ্মের ধূলিকণা স্বরূপ আমাকে গ্রহণ করে আমাকে উদ্ধার করুন। ভব জলাধি গতানাং দ্বন্দ্বমা দ্বন্দ্ববাতা হতানাং। প্রবোধানন্দ সরস্বতী পাদ ঠিক এইরকমই আর একটা শ্লোক বলেছেন। সংসার জলধি, সংসার দুঃখ জলধি পতিতস্য কাম ক্রোধি নক্রমম। সংসার দুঃখ জলধি, সংসারটাকে তুলনা করা হয়েছে দুঃখ জলের সঙ্গে, দুঃখ জলাধি। সংসার দুঃখ জলধি পতিতস্য কাম, সংসার রূপ দুঃখ জলধি। এখানে ভব জলধি গতানাং, হ্যাঁ, ভবাম্বুধি। আর প্রবোধানন্দ সরস্বতী পাদও বলছেন ভব জলধি গতানাম দ্বন্দ্ববাত হতানাম। আর একটা সেখানে প্রবোধানন্দ সরস্বতী পাদও সেই রকম সুন্দর বলছেন যে আমি সংসার দুঃখ জলধি পতিতস্য কাম।
এখানে নৃসিংহদেবের স্তুতিতেও তাই বলছেন, সংসার ঘোর গহনে চরত মুরারে আরভিগর অমৃত পরাপসিষ্টস্য আর্তপ্স মৎস্য নিদানং নিপীড়িতং লক্ষ্মী নৃসিংহং বহু মম দেহি পদা করাবলম্বনম। হে মুরারি, আমি সংসাররূপ ঘোর গহন বনে পরিভ্রমণ করিতেছি, রোগরূপ ভীষণ হিংস্র জন্তু সহল আমাকে পীড়ন করিতেছে। এখানে স্তবে বলছেন, এই নৃসিংহ স্তবে, আর প্রবোধানন্দ সরস্বতী পাদ সেটাই, এখানে কয়েকটা এসে শুধুই সংসার সংসার। লক্ষ্মী নৃসিংহ মম দেহি করাবলম্বন সংসার কূপমতি ঘোর অবধ মূলম। আমি অতি ঘোর অতল স্পর্শী ভবকূপে নিবগ্ন হইয়া শত শত দুঃখরূপ সর্পসমূহের সমাকুল হইয়াছি। সংসারটাকে তুলনা করা হয়েছে। সংসার সাগর বিশাল করাল কাল নক্র গ্রহণ নিগ্রহ বিগ্রহস্য। সংসার সাগরে বিশাল করাল কালরূপ কুম্ভীর মুখ ব্যাদন করিয়া আমাকে গ্রাস করিতেছে। এমন সংসারে পড়ে গেছি যেখানে কাল রূপ কি বলে কুম্ভীর মুখ হা করে আমাকে গ্রাস করতে আসছে। সংসার বৃক্ষম বীজম অনন্ত কর্মম, অর্থাৎ পাপ সমূহ যার বীজ, অনন্ত কর্ম যার, শত শত শাখা, ইন্দ্রগ্রাম যাহার পত্র, মদন যাহার পুষ্প, এইরকম সংসার বৃক্ষে আমি পতিত হয়েছি। সংসার জাল পতিতস্য, সব জায়গায় সংসার জালে পতিত হয়ে এরকম বলছেন যে আমরা পতিত হয়েছি। সংসার দুঃখ জলধি পতিতস্য কাম ক্রোধ নক্রমম। সংসার দুঃখ জলধিতে আমি পতিত হয়েছি, আর সেই দুঃখরূপ জলধি সেখানে পতিত হয়েছি, আর সেখানে কাম ক্রোধ দুই নক্র সেখানে আক্রমণ করেছে। কাম আর ক্রোধ রূপ কুমির আক্রমণ করেছে। আর কি হয়েছে? দুর্বাসনা নিগৃঢ়তস্য, আমার হাত পা জড় দুর্বাসনা দ্বারা হাত পা বাঁধা হয়ে আছে সেই সংসার সমুদ্রে। দুর্বাসনা নিগৃঢ়তস্য নিরাশ্রয়স্য, এমনি সংসার দুঃখ জলধি তাতে পতিত হয়েছি। কাম ক্রোধ রূপ কুমির আক্রমণ করেছে। আর কি? দুর্বাসনা নিগৃঢ়তস্য, হাত পা আমার দুর্বাসনা রজ্জুর দ্বারা আবদ্ধ হয়ে আছে। নিরাশ্রয়স্য, আমি এই অবস্থায় নিরাশ্রয় হয়ে আছি। আমার উদ্ধারের একমাত্র অবলম্বন দেহি পদ অবলম্বন, গৌরচন্দ্র দেহি পদ অবলম্বন। গৌরাঙ্গ মহাপ্রভু, আপনার পাদ পদ্ম আপনি আমাকে দান করুন, পাদ পদ্ম আপনি আমাকে দান করুন। দেহি পদ অবলম্বন, গৌরচন্দ্র দেহি পদ অবলম্বন। গৌরাঙ্গ চন্দ্র দেহি পদ অবলম্বন। সংসার দুঃখ জলধু পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরৌ কবলিকিতস্য দুর্বাসনা নিগৃঢ়তরস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বন। চৈতন্য চন্দ্র, আমাকে আপনার পাদরূপ ভেলা। হে চৈতন্য চন্দ্র, আমি সংসার দুঃখার নবে পতিত, দুর্বাসনা দৃঢ় শৃঙ্খলে আমার হস্ত পদাদিবদ্ধ, আমি অবলম্বনহীন, কাম ক্রোধাদি নক্র মকর সমূহ আমাকে গ্রাস করিয়াছে। হে প্রভু, এরূপ সংকটে তোমার পদ তরণী আশ্রয় প্রদান করিয়া আমাকে রক্ষা করুন। কে রক্ষা করতে পারে? কৃষ্ণের পাদ পদ্ম। এই সংসার দুঃখ জলধিতে
একমাত্র কৃষ্ণের পাদ পদ্ম আমাদের রক্ষা করতে পারে। আর একটা সুন্দর শ্লোক পরে আমরা কখনো আলোচনা করব। এইভাবে ভবজলাধিগতানাং দ্বন্দ্ববাত হতানাং, ভব সমুদ্রে আমি পড়ে হাবুডুবু খাচ্ছি, হ্যাঁ বিষ্ণুপত নারায়ণং, এখান থেকে রক্ষা পাওয়ার একমাত্র আশ্রয় হচ্ছে আপনার পাদপদ্ম। তাই কুন্তী দেবীও প্রার্থনা করেছেন, বিপদ সন্ততাং শস্য তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শন যৎসাৎ অপুন ভব দর্শনম। হে জগদীশ্বর, আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, যাতে বারে বারে আমরা তোমার দর্শন করতে পারি। কারণ তোমাকে দর্শন করলেই আমাদের আর জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে না, এই সংসার চক্র দর্শন করতে হবে না। ভগবানের চরণ দর্শন, তাহলে সংসার চক্র দর্শন কেটে গেল। এই জন্য কেউ যদি সংসার চক্র থেকে উদ্ধার পেতে চায়, তাহলে ভগবানের চরণ দর্শন করতে হবে। কখনো কখনো ব্রজমণ্ডল পরিক্রমায় আজকেও মহারাজের কাছে প্রশ্ন করছিলেন, মহারাজ ব্রজমণ্ডল পরিক্রমা এবার কি হবে? মহারাজ বলছিলেন কোনো পরিক্রমায় হয়তো হবে না এবছর, এরকম যা অবস্থা। তা আমরা শুনেছি ব্রজমণ্ডল পরিক্রমায় বলা হয়েছে 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করলে এই 84 লক্ষ জনি যে ভ্রমণ সংসার চক্র, তার থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবানের চরণ দর্শন করলে আর এই জগতে অন্য কিছু তাকে দর্শন করতে হয় না। তাই তিনি ভব সমুদ্র থেকে তোমাকে উদ্ধার করতে পারে। কে? রাজনৈতিক নেতা? অন্য কেউ না। একমাত্র রক্ষা করতে কে পারে? তিনিই পারেন। কে? কৃষ্ণ। সেই শ্লোক বলছেন 12 নম্বর শ্লোক, সম্রাট কুলশেখরের মুকুন্দমালার 12 নম্বর শ্লোকে বলছেন, ভব জলাধিমগাধং দুস্তরং নিস্তরেয়ং কতমহমিতি চেতো মাং স্মগা কাতরত্তম সরসীজিষি দেবতার কি ভক্তি রেখা নরকি ভিধি নিঃশ্বেতা তারসিত অবশ্যম্ভম। হে মন, দুস্তর এবং অগাধ ভব সমুদ্রে আমি কিভাবে উত্তীর্ণ হব? নিজে নিজে মনকে বলছেন, কি করে উত্তীর্ণ হব? আবার বলছেন, উত্তর দিচ্ছেন, নিজে বলছেন, নিজেই আবার উত্তর দিচ্ছেন। হে মন, দুস্তর অগাধ ভব সমুদ্র আমি কিভাবে উত্তীর্ণ হব? চিন্তা করে উদ্বেগে বিভ্রান্ত হবে না। তোমাকে রক্ষা করতে সক্ষম ভক্তি। তুমি চিন্তা করছো কি করে ভব সমুদ্র থেকে উদ্ধার হব? চারিদিকে এত ঝুট ঝামেলা, কাম ক্রোধের উৎপাত, সামাজিকতার উৎপাত, রাজনৈতিক উৎপাত, বহির্বিশ্বের উৎপাত, পারিবারিক উৎপাত, প্রাকৃতিক উৎপাত, সব প্রতিকূলতায় তুমি উদ্ধারের জন্য ত্রাহি ত্রাহি করছো। তোমাকে রক্ষা করতে পারে একমাত্র ভক্তি। ভক্তি রেখা সরসী দেবী তার কি ভক্তি রেখা তোমাকে তারণ করতে পারে একমাত্র ভক্তি। তুমি যদি তাকে নরকান্তক, নরক থেকে উদ্ধারকারী পদ্মনয়ন ভগবানের নিকট অর্পণ করো, তবে নিঃসন্দেহে তিনি তোমাকে ভব সমুদ্র থেকে উত্তীর্ণ করাবেন। তুমি নিজেকে তার চরণে অর্পণ করো, তার কাছে সঁপে দাও।
আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। চৌদিকে আনন্দ কখন? আত্মনিবেদন তুয়া পদে করি, যখন তোমার চরণে আত্মনিবেদন করেছি, আমার চৌদিকে আমি আনন্দই আনন্দ। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম। আনন্দের সমুদ্র বর্ধিত হচ্ছে, প্রতি পদে পদে অমৃত বস্তু আমি আস্বাদন করতে পারছি। তাই ভগবানের চরণ শরণ গ্রহণ করতে হবে, আশ্রয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। আর সব মরে কর। তাই ভব জলাধিমগাধম দুস্তরং নিস্তরেয়ং কথমিতি চেতমাস মার্গ কাতরম সরজিদিশি দেবে তারকি ভক্তি রেখা নরক বিধি নিসন্নম তারস্যিতে অবশ্যম। তাকে নরকান্তক, নরক থেকে উদ্ধারকারী ভগবান, পদ্মনয়ন ভগবান, তাকে সেই ভগবানের কাছে তুমি নিজেকে অর্পণ করে দাও। হে মন, হে মন, দুষ্ট মন, তুমি তার কাছে অর্পণ করে দাও। তাহলে তবে নিঃসন্দেহে তিনি তোমাকে ভব সমুদ্র থেকে উত্তীর্ণ করে দেবেন, এই সমুদ্র পার করে দেবেন। এখানে সুন্দর একটা শ্লোকের উল্লেখ করা হয়েছে। এই শ্লোকের সঙ্গে রেফারেন্স দিয়েছে, যখন ভগবানের চরণে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করা হবে। এটা হচ্ছে ভাগবতমের একটা একাদশ স্কন্দের 23 অধ্যায়ের 27 নম্বর একটা শ্লোকে উল্লেখ করেছেন। সেই অবন্তী ব্রাহ্মণ, তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, আর তিনি এই সংসার পার হতে যাবেন, তখন এই শ্লোকটা বলেছেন। গুরু মহারাজ বলছিলেন, যারা সন্ন্যাসীরা তারা প্রত্যেকদিন এই শ্লোকটা উচ্চারণ করেন। কিভাবে সন্ন্যাস গ্রহণ করে সম্পূর্ণভাবে ভগবানের চরণে আত্মনিবেদন করে এই জড় জগৎ থেকে মানুষ উদ্ধার পেতে পারে। তাই এখানে শ্লোক বলছে, এতাংশ আস্থায়া পরমাত্মনিষ্ঠা মদ্দাসিতাং পূর্বতম মহর্ষিতিভি অহং তরিষ্যামি দুরন্ত পারম তম মুকুন্দাঙ্ঘ্রি নিষেব বই ও বই। আমি কৃষ্ণের পাদ পদ্মের সেবায় দৃঢ়ভাবে নিবিষ্ট হয়ে অতিক্রম্য, যাকে অতিক্রম করা খুবই দুষ্কর, সেই দূরতিক্রম্য অবিদ্যা সমুদ্র অতিক্রম করব। কিভাবে আমি সংসার দূরতিক্রম সমুদ্র অতিক্রম করব? আমি কৃষ্ণের পাদ পদ্মে সম্পূর্ণভাবে নিজেকে আত্মনিবেদন করে অহং তরিষ্যামি দুরন্ত পারম, দুরন্ত, আমি এই দূরতিক্রম অবিদ্যা সমুদ্র অতিক্রম করব। পরমাত্মনিষ্ঠায় যে সমস্ত পূর্বাচার্য মহাত্মা পরম পুরুষ ভগবানের ভক্তিতে দৃঢ়নিষ্ঠ হয়েছিলেন, তাদের দ্বারা এই পদ্ধতি অনুমোদিত। যারা পূর্বতন আচার্য, মহান মহান আচার্য, সবাই এই পন্থাকে অনুমোদন করেছেন। কি? সম্পূর্ণভাবে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে। তাহলে এই দুরন্ত পার, এই সংসার অবিদ্যা সমুদ্র পার হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যাবে। এ পূর্বতন সমস্ত পূর্বতম মহর্ষি, সমস্ত পূর্বতন মহাত্মারা এই পন্থাকে অনুমোদন করেছে, যে সম্পূর্ণভাবে নিজেকে আত্মনিবেদন করতে হবে ভগবানের কাছে। তাই ভগবান এই ভবজলধিতে, এই সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার জন্য একমাত্র ভগবানই উত্তীর্ণ করতে পারেন, রক্ষা করতে পারেন। এই সমুদ্র থেকে অন্য কেউ রক্ষা করতে পারে না।
একমাত্র রক্ষাকর্তা হচ্ছে ভগবানের, একমাত্র ভগবানের পাদ পদ্মই রক্ষা করতে পারে, অন্য কেউ রক্ষা করতে পারে না। ভব সমুদ্র থেকে উদ্ধারের একমাত্র, ভব জলাধি মধানাম দুস্তর নিস্তরেত, ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার একমাত্র অবলম্বন কৃষ্ণের পাদ পদ্ম। এখানে অনেক ব্যাখ্যা বলেছেন যে এই ভক্ত ভব সমুদ্র থেকে ভয় পায় না, কারণ ভগবানের পাদ পদ্মকে ধরে আছে। ভক্তিবিনোদ ঠাকুর এক জায়গায় সুন্দর করে বলছেন, দ্বারা পুত্র পরিবার কুটুম্ব পালনে সর্বদা ব্যাপৃত আমি ছিনু মনে মনে, কিভাবে অর্জিব অর্থ যশ কিসে পাব, পুত্র কন্যা বিবাহ কেমনে সম্পাদিব। দ্বারা পুত্র পরিবার কুটুম্ব, এগুলো যখন আমি তোমার চরণে আত্মনিবেদন করিনি তখন আমার খুব টেনশন ছিল, কিভাবে অর্জিব অর্থ যশ কিসে পাব, পুত্র কন্যা বিবাহ কেমনে সম্পাদিব। এবে আত্মসমর্পণে চিন্তা নাহি আর, তুমি নির্বাহিবে প্রভু সংসার তোমার। তাই ভগবানের চরণে আত্মনিবেদন করলে, সংসার সব কিছু ভগবানকে দিয়ে দিলে তখন এই সংসার থেকে উত্তীর্ণ হওয়া যাবে। কিন্তু সংসার যদি আমার আমার বলে ধরে রাখি তো সংসারের পোকা হয়ে থাকতে হবে, কীট পতঙ্গ হয়েও থাকতে হবে। কারণ আসক্তি, ঘরের আসক্তি, বাড়ির আসক্তি, তো আসক্তি ত্যাগ করা খুব দরকার। আজকে হচ্ছে বলরামের আবির্ভাব তিথি। আমি সকাল 10টার সময় বলরামের মাহাত্ম্য সম্পর্কে আমি বলেছি। গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ সকাল 8টা থেকে উনি বলেছেন। গৌরাঙ্গ প্রেম মহারাজ 7:30 থেকে প্রায় 8:30 পৌনে 9টা পর্যন্ত উনিও বলেছেন। বলরামের কথা আলোচনা হয়েছে। তো সেই বলরামই নিত্যানন্দ প্রভু রূপে তিনি কলিযুগে এসেছেন। তিনি সবাইকে উদ্ধার করেছেন। বলরাম তত্ত্ব আমি আজকে সকাল 10টার সময় ফেসবুক লাইভে এবং ইউটিউবে আপনারা দেখবেন ভিডিও, তাতে আমি বলরামের কথা বলেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম